আচ্ছা, রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য লম্বা লাইন বা দিনের পর দিন অপেক্ষা করা, এই ছবিটা আমাদের সবার খুব চেনা, তাই না? আর হঠাৎ করে গ্যাস ফুরিয়ে গেলে যে কী অবস্থা হয় সে তো আমরা সবাই জানি। কিন্তু ভাবুন তো, যদি এই সব ঝামেলার একটা দারুণ সহজ সমাধান থাকতো। চলুন, আজকে আমরা ঠিক এই রকমই একটা নতুন টেকনোলজি নিয়ে কথা বলবো। মানে গ্যাস ফুরিয়ে যাওয়া টেনশন বা একটা রিফিলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা কি যে বিরক্তিকর একটা ব্যাপার, তাই না? বাড়িতে হঠাৎ গ্যাস শেষ হয়ে গেলে কি যে হবে, এই চিন্তাটা আমাদের সবার মাথায় ঘোরে। কিন্তু মনে হচ্ছে এই ভোগান্তি আর টেনশনের দিন বোধহয় এবার শেষ হতে চলল। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। এই সমস্যার সমাধান হিসেবে ভারত গ্যাস নিয়ে এসেছে এলপিজি এটিএম। গুরুগ্রাম থেকে এর শুরু হয়েছে, আর এর কামালটা কি জানেন? যে কেউ মাত্র 2 মিনিটের মধ্যে কোনো রকম অপেক্ষা ছাড়াই গ্যাস সিলিন্ডার নিয়ে নিতে পারবেন। মানে আর এজেন্সিতে যাওয়া বা লম্বা লাইনে দাঁড়ানোর কোনো দরকারই নেই। আর ভাবছেন এটা ব্যবহার করা খুব কঠিন? একদমই না। এটা চালানো কিন্তু ভীষণ সোজা। অনেকটা আমরা যেমন ব্যাংকের এটিএম থেকে টাকা তুলি, ঠিক সেরকম। আপনাকে শুধু মেশিনে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটা দিতে হবে। তারপর আপনার ফোনে একটা ওটিপি আসবে। ওটা দিয়ে ভেরিফাই করে ডিজিটাল পেমেন্ট করলেই ব্যাস, মেশিনের একটা দরজা খুলে যাবে। সেখানে আপনার খালি সিলিন্ডারটা রেখে দিন, আর অন্যদিক থেকে একটা ভর্তি সিলিন্ডার বেরিয়ে আসবে। আর এই পুরো ব্যাপারটা হতে সময় লাগবে মাত্র 2 মিনিট। এখন এই নতুন সিস্টেমের আরও একটা দারুণ ব্যাপার আছে। সেটা হলো এর সিলিন্ডারগুলো। ওই যে পুরনো ভারী স্টিলের সিলিন্ডার, ওগুলোর বদলে এখন এসেছে একদম আধুনিক কম্পোজিট বা ফাইবার গ্লাসের সিলিন্ডার। এগুলো ওজনে এতটাই হালকা যে আর কোমর ব্যথা হওয়ার ভয় নেই। এতে জং ধরে না, আর এগুলো স্টিলের চেয়েও অনেক বেশি সেফ। মানে এখন থেকে শুধু গ্যাসের ওজনটাই বইতে হবে, সিলিন্ডারের বাড়তি ওজন আর নয়। তাহলে এর আসল সুবিধাগুলো কি কি ভাবুন একবার। প্রথমত, এটা 24 ঘন্টা 7 দিনই খোলা, মানে দিনরাত যখন খুশি যান। দ্বিতীয়ত, লম্বা লাইনে দাঁড়ানোর কোনো ঝামেলাই নেই। আর সবথেকে বড় কথা হলো, এটিএমের স্টক যদি শেষও হয়ে যায় তাহলেও কোনো চিন্তা নেই, কারণ সিস্টেমটা অটোমেটিক্যালি কাছের এজেন্সিকে খবর পাঠিয়ে দেয়। আর তারা এসে খালি সিলিন্ডারের বদলে ভর্তি সিলিন্ডার রেখে যায়। মানে ধরুন রাত 2টায় ম্যাগি বানাতে গিয়ে গ্যাস শেষ, নো টেনশন। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, তাই না? যে হঠাৎ করে এত ভালো একটা সিস্টেম আনার দরকারটা কেন পড়ল? এর পেছনে কি শুধুই আমাদের সুবিধার কথা ভাবা হয়েছে, নাকি এর আড়ালে আরও বড় কোনো কারণ লুকিয়ে আছে? চলুন এবার আমরা সেই আসল কারণটা খুঁজে বের করি। এই এলপিজি এটিএমের পেছনের আসল কারণটা কিন্তু লুকিয়ে আছে এখান থেকে হাজার হাজার মাইল দূরে। পশ্চিম এশিয়ায় ইরান, ইসরায়েল আর আমেরিকার মধ্যে যে জিওপলিটিক্যাল টেনশন চলছে, সেই আন্তর্জাতিক সংঘাতের আজ কিন্তু সরাসরি এসে পড়েছে আমাদের, মানে ভারতের রান্নাঘরে। ব্যাপারটা বুঝতে হলে আমাদের হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজকে চিনতে হবে। এটা পশ্চিম এশিয়ার একটা ভীষণ গুরুত্বপূর্ণ জলপথ। ভাবুন, মাত্র 33 কিলোমিটার চওড়া একটা রাস্তা, যেটা দিয়ে কিন্তু বিশ্বের বেশিরভাগ তেল আর গ্যাস জাহাজে করে সাপ্লাই হয়, বিশেষ করে ভারতের মতো দেশগুলোতে। কিন্তু সম্প্রতি ইরান আর আমেরিকার মধ্যে যা উত্তেজনা তৈরি হয়েছে, তার কারণে এই রাস্তাটা প্রায় বন্ধ হয়ে গেছিল, আর তার ফলেই বিশ্বজুড়ে এনার্জি সাপ্লাই চেনটাই প্রায় ভেঙে পড়েছিল। ভারতের নির্ভরতা যে কতটা বেশি, সেটা এই একটা সংখ্যা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। ভারত তার নিজের প্রয়োজনের প্রায় 85% তেলই বিদেশ থেকে আমদানি করে। মানে বুঝতেই পারছেন, আন্তর্জাতিক বাজারের সামান্যতম সমস্যা হলেও তার সরাসরি এফেক্ট এসে পড়ে ভারতের উপর। আর শুধু তেলই নয়, গ্যাসের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকটাই বিদেশের ওপর নির্ভরশীল। ভারতে যে মোট এলপিজি ব্যবহার হয়, তার প্রায় 60% আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়, আর মাত্র 40% আমাদের দেশে তৈরি হয়। এখন সবথেকে চিন্তার বিষয় কোনটা জানেন? এই যে 60% গ্যাস আমরা বাইরে থেকে আনি, তার প্রায় 90%ই কিন্তু আসে ওই হরমুজ প্রণালী দিয়েই, যেটা ওই গণ্ডগোলের জন্য প্রায় বন্ধ হয়ে গেছিল। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন ভারতের গ্যাস সাপ্লাই সিস্টেমটা ঠিক কতটা বড় ঝুঁকির মুখে পড়েছিল। ভারতে গ্যাসের চাহিদা যে ঠিক কতটা, তার একটা আন্দাজ এই সংখ্যাটা থেকে পাওয়া যাবে। আমাদের দেশে রোজ, মানে প্রতিদিন প্রায় 90,000 টন এলপিজি গ্যাস লাগে। ভাবুন একবার, এত বড় একটা চাহিদা মেটানোর জন্য সাপ্লাই সিস্টেমে যদি একটুও গণ্ডগোল হয়, তাহলে কিন্তু বিরাট সংকট তৈরি হতে পারে। এই যে 90,000 টন, এর মধ্যে আমাদের দেশীয় প্রোডাকশন থেকে আসে মাত্র 35,000 টনের মতো, আর বাকি পুরো 55,000 টনই আসে আমদানি করে। তার মানে আমাদের রোজকার চাহিদা মেটাতে আমরা সাংঘাতিকভাবে আমদানির ওপর ডিপেন্ডেন্ট। তো হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় কি হলো? আমদানির রাস্তা প্রায় বন্ধ, আর তার ফলে সারা দেশে দেখা দিল গ্যাসের সাংঘাতিক সংকট। এই অবস্থা সামলাতে ভারতকে একদিকে যেমন নিজেদের উৎপাদন বাড়াতে হলো, তেমনি কমার্শিয়াল সাপ্লাইও কমাতে হলো।
আর এর সাথেই দরকার হয়ে পড়ল এমন একটা নতুন আর এফিশিয়েন্ট সিস্টেমের, যেটা দিয়ে এই সীমিত গ্যাস ঠিকঠাকভাবে আর তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। একটা খুব বিখ্যাত কথা আছে না, যে প্রয়োজনীয় আবিষ্কারের জননী? ভারতের এই গ্যাস সংকটই কিন্তু এলপিজি এটিএমের মতো একটা অসাধারণ ইনোভেশনের জন্ম দিয়েছে। এটা তাই শুধু একটা সুবিধাজনক টেকনোলজি নয়, বরং একটা বড় সংকট থেকে বেরিয়ে আসার রাস্তা। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায় যে এই যে সংকট থেকে জন্ম নেওয়া একটা টেকনোলজি, এটা কি শুধুই একটা টেম্পোরারি সলিউশন, নাকি এটা ভারতের এনার্জি সিকিউরিটি নিশ্চিত করার পথে একটা লম্বা দূরের ঘোড়া? এই ধরনের ইনোভেশন ভবিষ্যতের ফুয়েল ক্রাইসিস সামলাতে আমাদের কতটা সাহায্য করবে সেটা তো সময়ই বলবে।